হাই, গুড মর্নিং। আর আমার তরফ থেকে সব বাবাদের হ্যাপি ফাদার্স ডে। এখন 5টা বাজে। আমি এত সকালে উঠলাম আমার বাবাকে ফোন করে উইশ করব বলে। কালকে রাতেই 12টার পরে ফোন করে উইশ করতাম, কিন্তু আমি দেরি করে ঘুমোলেও বাবা তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর আজকে একটু পরে বাবা বিজিও হয়ে যাবে, জেঠুর বাড়িতে যাবে। তো আমি ভাবলাম আমি একটু তাড়াতাড়ি উঠে যাই। দাঁড়াও, বাবার সাথে কথা বলে নি। কি সুন্দর লাগছে না আকাশটা ভোরে? এই জন্য মনে হয় মা ভোরের আকাশে ফটো পাঠিয়ে গুড মর্নিং মেসেজ করে। কাল বৃষ্টি হয়েছিল, আজকে তো পুরো ক্লিয়ার আকাশ। এখনো সানরাইজও হয়নি। মুম্বাই সানরাইজ হতে হতে 6টা বাজে প্রায়। এটা কিন্তু আমি গুগল সার্চ করেছি। এই সকাল সকাল উঠলে কিন্তু খুব ফ্রেশ লাগে। তবে এরকম টানা উঠতে থাকলে আমার মনে হতে থাকে আমার ঘুম ভালো করে হচ্ছে না, কারণ রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে আমার সেই দেরি হবেই। আজকে বাবাকে ফোন করায় পুরো অবাক হয়ে গেছে। বাবা বললে এরকম রোজ আমাকে সকাল সকাল ফোন করবি। তবে বেশিক্ষণ কথা হলো না, বাবার বেরোনো আছে তাই। সৌভিক ঘুম থেকে উঠুক দেখি। আজকে আমরাও ভাবছি যে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলবো, এই কাছাকাছি কোথাও। আজকে গেলাম, কালকে চলে এলাম, এরকম। আপাতত আমার খুব খিদে পাচ্ছে, দেখি ব্রেকফাস্টে কি বানানো যায়। এই দেখো, এটা আমি বানিয়েছিলাম। এটা আমার বাবা আর আমি। আমাদের ফ্রিজে না আমি যেগুলো ভাবি আছে সেগুলো দেখি থাকে না, আর যেটা ভাবি না সেটা থাকে। মাঝে মাঝে ফ্রিজ পুরো ভর্তি থাকে, আর হঠাৎ করে দেখি সব শেষ হয়ে গেছে। এখন তো দেখছি একটা ডিম রয়েছে, ডিম ছিল না। কখন যে সবই কিনে রেখেছে কে জানে। আর দুধও আছে। এগুলো দেখে মাথায় এলো প্যানকেক বানানো যেতে পারে। তো প্যানকেক বানানোর জন্য আমি একটা ডিম নেব, এর সাথে 1/4 কাপ চিনি, 1 চিমটি নুন আর হাফ কাপ মতো দুধ নিয়ে নেব। এবার 1.5 চামচ তেল নিতে হবে, যে কোনো গন্ধ ছাড়া তেল নেওয়া যায়। আমি অলিভ অয়েল ইউজ করেছি। এর সাথে ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশে গেলে এতে 1 কাপ ময়দা দিয়ে দেব। ময়দা ছাড়া কিন্তু আটাও ইউজ করা যায়, আমি আগে করে দেখেছি। এবার এতে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে আবার সবকিছু ভালো করে মেশাতে থাকবো, যতক্ষণ না স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। দেখো, একদম মিশ্রণটি স্মুথ তৈরি হয়েছে। এবার একটা প্যানে তেল ব্রাশ করে নেব, আর তাতে 2 টেবিল স্পুন মিশ্রণটি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে, নয়তো বাইরে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। 1 মিনিটের মতো রেখে উল্টে দিতে হবে। আবার 1 থেকে 1.5 মিনিট রেখে প্যানকেকটা প্যান থেকে তুলে নেব। প্যানকেক কিন্তু মধুর সাথে খেতে খুব ভালো লাগে। আর সাথে আমি কিছু ফ্রুটস প্রেফার করি, সে বাড়িতে যে ফ্রুটসই থাকুক না কেন। বেশি সকালে উঠলে না আমার এক প্রবলেম, সারাদিন ঘুম পায়। এই ব্রেকফাস্ট করে আবার শুয়ে পড়েছিলাম। তারপর সৌভিক আমাকে ডেকে বলে, আজকে রবিবার, সারাদিন কি বাড়িতেই থাকবি? কিছু একটা প্ল্যান করি চল। আমার আর কোথাও ঘুরতে যাওয়ার কথা বলতেও হলো না। তবে আমি যেটা ভেবেছিলাম যে আজকে কোথাও একটা যাব, কালকে ফিরবো, সেটা পসিবল না। কালকে সৌভিকের অফিসের কাজে ব্যাঙ্গালোর যেতে হতে পারে। তো আমাদের প্ল্যান হলো লং ড্রাইভে যাব। কোথায় যাব জানি না, আগে বেরোই, তারপর দেখা যাবে। তো চলো যা যাক। ওয়েদারটা একটু আগেও বেশ ভালো ছিল, কিন্তু এখন আবার কি রোদ আর গরম। আমরা বেরোবার সময় ভেবেছিলাম লোনাভালার দিকে যাব, কিন্তু এত গরমে আর ইচ্ছা করছে না। বৃষ্টি পড়লে ওদিকে যেতে না আলাদাই লাগে। আমরা শেষমেশ ডিসাইড করলাম যে একটা ওয়াটারফলস দেখতে যাই। মুম্বাই এসেই শুনেছিলাম কাছাকাছি কিছু ওয়াটারফলস আছে, যাওয়া হয়নি। আজকে তাই গুগল সার্চ করে চিরমা দেবী ওয়াটারফলসে যাব ঠিক করলাম। গুগল ইমেজে তো দেখে খুবই ভালো লাগছিল। লোকেশনে এসে দেখি রাস্তা শেষ, ম্যাপে দেখাচ্ছিল এখানেই। কিছুই বুঝতে পারছিলাম না। লোককে জিজ্ঞেস করে যেদিকে যেতে বললো গেলাম। এবার এখানে এসে দেখি চারিদিকটা ফাঁকা। ভিউটা খুবই সুন্দর, কিন্তু বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব। ভাবছিলাম ফিরে চলে যাই। তারপর ব্যাক করতে যাব, তখন এদেরকে দেখতে পাই। এদেরকে জিজ্ঞেস করি ওয়াটারফলসের ব্যাপারে। ওরা বলে যে ওখানেই যাচ্ছে। তো ওদেরই পিছু নিলাম। গাড়ি রেখে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হয়েছে। রাস্তাটা খুবই সুন্দর, এখনো চারপাশটা পুরো ফাঁকা। কিন্তু আসার সময় তো দেখলাম যে এখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে, জায়গাটা খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। তবে থানেতে যে এত সুন্দর জায়গা আছে জানতাম না। হ্যাঁ, আমরা এইদিকে থাকলে তো প্রায় এখানে এসেই বসে থাকতাম।
তবে এখন যা রোদ, পুরো মাথা ধরে যাচ্ছে, চারিদিকটা পুরো শুকনো হয়ে আছে। কালকেই যে বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে না। এখন মনে হচ্ছে এতটা হেঁটে ওয়াটারফলস দেখতে এসে ভুল করলাম না তো। জল আদৌ পাবো? চারিদিকে তো জলের ছিটে ফোঁটাও নেই, সাথে জলের বোতলটাও নিতে ভুলে গেছি। পৌঁছলাম আমরা চিরমা দেবী ওয়াটারফলসে। দেখে আমরা কাঁদবো না হাসবো বুঝতে পারছিলাম না। জল তো নেই, তবে এখানে এসে এই বাচ্চাগুলোর সাথে আলাপ হলো। আমি ভিডিও করছিলাম বলে ওরা খুব লজ্জা পাচ্ছিল। এখানে থেকে লাভ নেই দেখে দুঃখে চলে যাচ্ছিলাম, তখন ইনি এসে আমাকে সান্ত্বনা দিলেন। বাইরে বেরিয়ে শুনলাম ওখানে বর্ষার মাঝামাঝি এলে অনেক জল থাকে নাকি, তখন অনেকেই ঘুরতে আসে। এদিকে আমাদের তো খুবই খিদে পেয়ে গেছিল। আমরা ভাবছিলাম ওখানে খাবারের কোনো দোকান থাকবে, বাট আমরা একটু বেশি ভেবে নিয়েছিলাম। তো এবার আমরা হিরানন্দিনী এস্টেটে এলাম। এখানে এসে ভাবছিলাম কোথায় খাওয়া যায়। সৌভিকের অফিসের একটু কাজও ছিল, তাই এমন একটা জায়গা চাইছিলাম যেখানে খাওয়াও যাবে আর শান্তিতে কাজও করা যাবে। তো আমরা ঠিক করলাম স্টারবাক্সে যাওয়া যাক, ওখানে অনেকক্ষণ আরামসে বসে থাকা যায়। দা ওয়াকে এসে ওখানে স্টারবাক্সের দিকে হাঁটতে লাগলাম। এই জায়গাটা আমাদের খুব ভালো লাগে, এখানে এমনি বসে থাকা যায়, তবে এখন খুব রোদ। আমরা স্টারবাক্সে ঢুকে একটু কম আওয়াজ হচ্ছে এরকম জায়গা দেখে বসলাম। রোদে আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি। চার্জ হওয়ার জন্য আমি আইস টি আর ক্রোয়াসেন্ট অর্ডার করলাম। আজ আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি। আমার পুরো দিনটা কেমন কাটলো তোমরা তো দেখলে। আমি সকাল সকাল উঠেছি বলে আমার বাবা খুব খুশি হয়েছে। এই ফাদার্স ডেতে তোমরা তোমাদের বাবাকে কিভাবে খুশি করলে আমাকে কমেন্ট করে জানিও। আর যাদের বাবা এখন কাছে নেই, তোমরা তোমাদের বাবার সাথে মেমোরি আমাকে শেয়ার করতে পারো, তাহলে আমার খুব ভালো লাগবে। কারণ সবার বাবা সবার কাছে খুব স্পেশাল হয়, তাহলে মেমোরি তো স্পেশাল হবেই। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আমি জানি ভালো লেগেছে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে।